অন্যের কথা শোনা মাত্র উত্তেজিত হইও না। আগে কথাটি সত্যটা যাচাই করো, তারপর উত্তেজিত হও। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরা শাস্তি পাবে, আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তার নিজের চোখে দেখতে পাবে। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নো। বয়স বাড়ছে, দায়িত্ব বাড়ছে, টেনশন বাড়ছে, শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে। নারীরা ঘরে থেকে সংসারের জন্য যত খাটাখাটনি করো না কেন, পুরুষদের একটা প্রশ্ন কোনোদিনও যাবে না, সারাদিন ঘরে বসে কী করো। কিছু সম্পর্ক আমাদের না দিয়ে ভালো থাকতে, না দিয়ে ভুলে থাকতে। জীবনে এমন কিছু করো আজকে যে তোমার ফোন রিসিভ করছে না সে যেন কাল তোমাকে বলে সার্চ করে। উচিত কথা বলা মানুষগুলো সব সময় সবার কাছে একটু খারাপই হয়। স্বার্থপরেরা ভালো থাকে, কষ্ট তো তারা পায় যারা স্বার্থপরকে বিশ্বাস করে। দুটো জিনিস ছাড়া মানুষ সব লুকাতে পারে, এই দুটি হচ্ছে যদি সে মাতার হয় আর যদি প্রেমে পড়ে। চরিত্র সাইডে রাখে, আজকাল অবস্থান দেখে মানুষ মূল্যায়ন করা হয়। সময় এবং বুঝতে পারা, এই দুটোর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যখন সময় থাকে তখন বুঝতে পারি না, আর যখন বুঝতে পারি তখন সময় থাকে না। নাটক করে ভালো সাজা যায়, তবে সেটা বেশি দিনের জন্য নয়। মুখোশ একদিন ঠিকই খুলে যাবে, অপেক্ষা শুধু সময়ের। আমার যদি কোনো ভুল হয় তবে অন্যের কাছে সমালোচনা না করি, সেটা আমাকে জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। স্ত্রীর ওর জায়গায় স্বামী হাত রেখে ঘুমালে স্বামীর উপকার হয়। যদি স্বামী তার স্ত্রীর কপালে হাত রেখে মর্দন করে স্ত্রীকে নিয়ে ঘুমায়, তাহলে সে স্বামী দুনিয়াতে অনেক সফল হবে। যতক্ষণ তুমি অন্যের কথা মেনে নেবে ততক্ষণ তুমি ভালো, যখন প্রতিবাদ করতে যাবে তখন তুমি খারাপ। যখন ফিল করেন আপনি কারো কাছে বিরক্তকর হয়ে যাচ্ছে, তখন নিজে থেকে সরে আসবে, এটা আপনার দায়িত্ব। বোকা মানুষগুলো কারো সামান্য একটু গুরুত্ব পেলেই তাকে আপন ভাবতে শুরু করে। স্মৃতির মাঝে আটকে থাকা অদৃশ্য এক মায়া, মানুষটা হারিয়ে গেলেও ভুলায় না তার প্রতি এক বিন্দু মায়া। হ্যাঁ, এটাই হয়তো ভালোবাসা। আমি ক্ষমা করেও দেখেছি, না করেও দেখেছি, মানুষ কখনো বদলায় না। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, নইলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না।